মানে এখানে আসার পরে এই সৌন্দর্য দেখার পরে আপনার অনুভূতিটা কি এই সাদামাটি পাহাড় নিয়ে? আসলে সাদামাটি পাহাড়টা অত্যন্ত একটা সৌন্দর্যমণ্ডিত জায়গা, না দেখলে এটা বোঝার মতো না। এটা আসলে খুবই সুন্দর। আমাদের বাড়ির পাশে জেলার মধ্যে এত সুন্দর একটা জায়গা আমরা জানি না, বা দেখি, জানলেও দেখি নাই। কিন্তু আমার কাছে আসলে খুব ভালো লাগছে। সুপ্রিয় বন্ধুগণ, পাহাড় বলতে আমরা সাধারণত বুঝে থাকি কঠিন শিলা কিংবা পাথর নিয়ে গঠিত স্থান যা সমতল ভূমি থেকে অনেক উঁচু। কিন্তু এই মুহূর্তে আপনার যে পাহাড়টি দেখতে পাচ্ছেন তার বিশেষত্ব হচ্ছে এই পাহাড়টি সাদা চীনামাটি দ্বারা গঠিত। এক কথায় বলতে গেলে এই পাহাড়ের অস্তিত্ব জুড়ে আছে সাদা চীনামাটি। তাই তো লোকজন এই পাহাড়কে সাদা চীনামাটি পাহাড় নামে চিনে থাকে। 1957 সালের দিকে দুর্গাপুর অঞ্চলে ভূতত্ত্ব জরিপ পরিচালনা করেন খনিজ সম্পদ বিভাগ। সংশ্লিষ্ট বিভাগের অনুসন্ধান টিম সর্বপ্রথম এই পাহাড়টিতে চীনামাটির সন্ধান পায়। 1964 থেকে 65 সালে খনিজ সম্পদ বিভাগ সাদা মাটির পরিমাণ নির্ধারণের জন্য 13টি কূপ খনন করেন। 1975, 78, 80 এবং 83 সালে তৎকালীন সরকার ব্যাপকভাবে ভূতাত্ত্বিক অনুসন্ধান চালায়। এই ভূতাত্ত্বিক জরিপ করে সাদা মাটির পরিমাণ ধরা হয় প্রায় 24,70,000 মেট্রিক টন, যা বাংলাদেশের 300 বছরের চাহিদা পূরণ করতে পারে। এই মহামূল্যবান সাদা মাটি সিরামিক শিল্পের প্রধান কাঁচামাল। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো থেকে অনুমতি নিয়ে কয়েকটি বেসরকারি কোম্পানি এখানকার চীনামাটি আহরণ করে প্রতিদিন হাজার হাজার শ্রমিক মাটি খননের কাজ করছে এই খনিজ প্রকল্পগুলোতে। এরপর তা পরিবহন করে নিয়ে যাওয়া হচ্ছে সিরামিক শিল্পের কারখানাগুলোতে। চীনামাটির এই টিলা বা পাহাড় দেখতে খুবই মনোমুগ্ধকর। পাহাড়ি এর মাটির রং লাল, সাদা, নীলাভ, এজন্য প্রাকৃতিক আরেক নৈসর্গ। একদিকে পাহাড়, অপর দিকে পাহাড়ের বুক চিরে জেগে উঠেছে এই নীলচে সবুজ পানির হ্রদ। সাদা মাটির মাঝে রংটাকে যেন আরো বেশি গাঢ় করে দিয়েছে, যা এই পাহাড়ের অপার সৌন্দর্য এবং নীলাভ জলরাশি পর্যটক প্রেমীদের অন্তরে প্রশান্তি এবং আনন্দের ঢেউ তুলে। তাই তো দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিনিয়ত হাজার হাজার দর্শনার্থী ছুটে আসে এই সৌন্দর্য উপভোগ করার জন্য। সম্মানিত ভিউয়ার্স, আপনিও চাইলে সপরিবার কিংবা বন্ধু বান্ধব নিয়ে এই পাহাড়ের অপার সৌন্দর্য উপভোগ করতে আসতে পারে। দুর্গাপুর উপজেলার বিজয়পুরে এই সাদামাটির পাহাড়টি একদিকে যেমন সৌন্দর্যের চমৎকার নিদর্শন, অপরদিকে অর্থনৈতিক ক্ষেত্রে এর ভূমিকা অপরিসীম। ভিডিওটা আপনার ভালো লাগার অংশ হিসাবে আপনাদের টাইমে শেয়ার করে দেবেন। সবাইকে মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে সর্বোচ্চ শেয়ারের কথা থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।